জেলে মারা এলাকায় প্রচারকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি হাতাহাতির ঘটনা ঘটে গেল। মারপিটে আহত তৃণমূল বিজেপি দুপক্ষেরই বেশ কয়েকজন। বিজেপি কর্মীদের ওপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেটা এই ঘরটা স্যার, এই ঘরটা ছবিগুলো দেখেছি আমি। মাথা ঘুরে যাবে স্যার। দিকে দিকে অশান্তির ছবি ধরা পড়ছে। নির্বাচনী প্রচার এবং ভোটের দিন যত এগিয়ে আসছে এই ছবি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। নন্দীগ্রামের ছবি দেখছেন, এই একই ছবি ভাঙড়েও লক্ষ্য করা গিয়েছে, যেখানে এই উত্তেজনার ছবি। প্রচার সারছিলেন ভাঙড়ের যিনি আইএসএফ প্রার্থী এবং ভাঙড়ের বিদায়ী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তার প্রচার ঘিরে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। যেই মুহূর্তে প্রচার সারছেন তখন জয় বাংলা স্লোগান দেওয়া হয় তৃণমূলের তরফে, পাল্টা উড়ে আসে চোর চোর স্লোগান। এমন জায়গায় পরিস্থিতি পৌঁছয় যে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ছবিটা দেখুন। আমি আবার কথা বলবো, রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন। ছবিতে রঞ্জিত দেখা যাচ্ছে শুধু তৃণমূলের পতাকা নয়, ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তার ব্যানার পর্যন্ত তাদের সঙ্গে রয়েছে। কিন্তু এইরকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো যখন প্রচার সারছেন নওশাদ সিদ্দিকী? দেখো, এই পরিস্থিতি কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল তৃণমূলের পক্ষ থেকে। ওই যে জায়গায় ভোগালী এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু জমায়েত ছিল তৃণমূলের পক্ষ থেকে। ওরা জানতো যে এই জায়গা থেকে নওশাদ সিদ্দিকীর প্রচার যেটা সকাল থেকে চলছিল, সেই প্রচারের গাড়ি ওই জায়গা থেকে যাবে, এমনটাই কিন্তু তাদের জানা ছিল। সেই মতোই কিন্তু ওরা শওকত মোল্লার ব্যানার যেমনটা দেখছো, হাতে তৃণমূলের পতাকা রয়েছে, তারা কিন্তু প্রস্তুত ছিল এই স্লোগান দেওয়ার জন্যে। তারপরেই যখন এই জায়গা থেকে গাড়ি নওশাদ সিদ্দিকীর হুডখোলা গাড়ি পাস করছিল, সেই সময় কিন্তু তারা স্লোগান দেওয়া শুরু করে। স্লোগান দেওয়ার পরেই কিন্তু জয় বাংলা স্লোগান দেওয়ার পরেই কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে সমস্ত কর্মী সমর্থক ছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে চোর স্লোগান দেয়। তারপরেই কিন্তু রীতিমতো দুই পক্ষের মধ্যে একেবারে হাতাহাতির জায়গা পরিস্থিতি তৈরি হয়। স্লোগান পাল্টা স্লোগান, দু পক্ষের হাতেই কিন্তু কারোর তৃণমূলের ব্যানার রয়েছে, আইএসএফের যারা ছিল কর্মী সমর্থক ছিল তাদের আইএসএফের কর্মী সমর্থকদের হাতে তাদের নিজস্ব দলের ব্যানার রয়েছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সঙ্গে বিজয়গঞ্জ থানার পুলিশ ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল, একেবারে তার মধ্যে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ রঞ্জিত তোমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।